হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৪১ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় তুলির ঘর। তো এখানে আমরা তুলির একটি ঘরের ছবি দেখতে পাচ্ছি। সেই ঘরে যে সকল জিনিসপাতি রয়েছে সেগুলো আমরা এখন দেখব। তো এখানে লেখা রয়েছে তুলির ঘর, ঘরে অনেক কিছু আছে, দেখি তো ঘরে কি কি আছে। তো আমরা এখন দেখব ঘরে কি কি রয়েছে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে যে সকল জিনিসগুলো রয়েছে সেই নামগুলো আমাদের মনে রাখতে হবে এবং সেগুলো আমাদের পরে খাতায় লিখতে হবে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটি খাটের ছবি, খাটের উপরে বেড বা বিছানা পাতা রয়েছে। তারপর এখানে দুটি চেয়ার, একটি টেবিল, টেবিলের উপরে কিছু বই রয়েছে, পড়ার বই বা পড়ার টেবিল, তার উপরে কিছু বই। তারপর এখানে লাইট, এখানে ঘড়ি, এইখানে স্যান্ডেল, জানালা, তারপর এখানে দুটি ছবি টাঙানো রয়েছে। তারপরে এখানে কাপড় রাখার জন্য একটি আলনা রয়েছে এবং এখানেও আমরা একজোড়া স্যান্ডেল দেখতে পাচ্ছি। তারপরে এখানে একতারা রয়েছে, তবলা রয়েছে, পুতুল রয়েছে। তো মোটামুটি আমরা এই সকল জিনিসগুলো দেখতে পেলাম। তো এখন আমরা দেখি পরে কি লেখা রয়েছে। ছবি দেখি, দেখে শব্দ লিখি। আমরা এখানে যে সকল জিনিসগুলো দেখতে পেলাম সেগুলো আমরা এখন লিখব শব্দ আকারে। যেমন আমরা প্রথমে পেয়েছি চেয়ার টেবিল পেয়েছি, তারপরে বেড পেয়েছি বা খাটের উপর বেড, বিছানা দেওয়া রয়েছে, তারপর কাপড় রাখার জন্য আলনা রয়েছে, তারপরে ঘড়ি আমরা দেখতে পেয়েছি, ঘড়ি, তারপরে রয়েছে লাইট, বিদ্যুতের লাইট রয়েছে, তারপরে তবলা, গান বাজনা করার জন্য তবলা, তারপরে একতারা দেখেছি আমরা, তারপরে স্যান্ডেল রয়েছে, তারপরে জানালা রয়েছে, তারপরে পুতুল রয়েছে। তো মোটামুটি আমরা এই সকল জিনিসগুলো তুলির ঘরে দেখতে পেয়েছি। তো আমরা আবার দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি খাট রয়েছে, খাটের উপরে বেড বা বিছানা রয়েছে, তারপরে চেয়ার টেবিল রয়েছে, চেয়ার টেবিলের উপরে পড়ার বই রয়েছে, এখানে বিদ্যুৎ, তারপরে ঘড়ি, তারপর এখানে স্যান্ডেল, কাপড় রাখার জন্য আলনা, ছবি, জানালা, একতারা, তবলা, পুতুল, এই সকল জিনিসগুলো আমরা আমাদের চোখে বেঁধেছে এবং আমরা সেগুলো শব্দ আকারে এইখানে লিখেছি। যেমন চেয়ার টেবিল, বেড, আলনা, ঘড়ি, লাইট, তবলা, একতারা, স্যান্ডেল, জানালা, পুতুল ইত্যাদি। তো এই ছিল আজকের ভিডিও ক্লাস। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।